সকলেরই এটা জানার ইচ্ছে দীপাদি কী খায় কী খায় না। তুমি যখন খেলাধুলায় জড়িত ছিলে তখন কতক্ষণ প্র্যাকটিস করতে আর কতক্ষণ রেস্ট নিতে? দীপাদি, তোমায় যখন পিটি ঊষার সাথে তুলনা করা হয় কীরকম লাগে অনুভূতিটা? দীপা কর্মকার, যাকে নিয়ে মেয়েদের মনে এক রাস স্বপ্ন, তাকে আজ আমার পাশে পেয়েছি। কেমন আছো বলো? ভালো আছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যে শারদীয়া দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। জাস্ট কিছুদিন আগেই শেষ হলো আমাদের বাঙালিদের মহোৎসব, যেটা আমরা সারা বছরের অপেক্ষায় থাকি। তো সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। খেলাধুলো থেকে নিজের লাইফ, হ্যাঁ, তার মধ্যে একটা বিস্তর তোমার রোজকার রুটিনের মধ্যে চলে এক্সারসাইজ, তো কেমন করে মেনটেন করো এই দুটোকে? দেখুন, সত্যি এটা অ্যাজ এ খেলাধুলা সেটা আমার স্বপ্ন না শুধু। যদি সেটা না থাকতো, যেরকম শ্বাস প্রশ্বাস না চললে আমরা বাঁচতে পারি না, সেটা আমার জীবনে সেই জিনিসটা। কারণ যখন আমি স্পোর্টস শুরু করি তখন আমার বয়স ছিল 5.5 বছর। 25 ইয়ার্স কেরিয়ারের সত্যি খুব জীবনের একটা সবচেয়ে বড় মুহূর্ত যেটা, সেটা আমি কাটিয়েছি। আমার মনে হয় জীবনের সবচেয়ে প্রিসিয়াস মুভমেন্ট যেটাকে বলে আমার লাইফে, সেটা। এবং আমি তার জন্য আমার কোচকে, আমার গুরুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য। কারণ সবাই পরিশ্রম করে কিন্তু সাকসেসফুল হতে পারেনি, কিন্তু উনি আমাকে সাকসেসফুল বানিয়েছে। এবং আজকে আমায় দেখে যদি আরও 10টা মেয়েও সামনে এগোতে পারে, এবং আমি আরও যারা বাচ্চাদের স্বপ্ন দেখি, সত্যি নিজেকে খুব প্রাউডফুল। কারণ আপনারা জানেন ত্রিপুরা এত একটা ছোট্ট স্টেট, অনেকেই চিনত না, বাট আজকের দিনে অনেকেই সেই স্টেটকে চেনে। তোমার কখন মনে হয়েছিল তুমি খেলাধুলোয় আসবে? আমি নিজেও জানি না কখন। যখন 5.5 বছর শুরু হয় আমার, তখনই আমার বাবা আমাকে স্পোর্টসে দেয়। তো সত্যি খুব প্রাউড মোমেন্ট। কারণ যদি হয়তো বাবা মারা এরকমভাবে প্যারেন্টস আমাকে এই স্পোর্টসে না আনতো, আমি জানতামই না এই স্পোর্টস জিনিসটা কি। তোমার শরীরের তো অধিক সময়টাই ব্যায়ামের মাধ্যমে বেরিয়ে যায়, প্রচুর এক্সারসাইজ করতে হয়, প্রচুর খাটাখাটনি, এইটাকে তোমার কতটা ইম্প্যাক্ট পড়ে শরীরের ওপর? দেখুন, সত্যি অনেকটা ইম্প্যাক্ট। কারণ আমার দুটো সার্জারি হয়েছে, এবং আমি যে গেম করি জিমনাস্টিক্স, আর্টিস্টিক গেম, অনেকটাই বেশি ডিফিকাল্টি। এবং সত্যি আমরা মানে জিমনাস্টিক্স যে করে সে এনি স্পোর্টস খেলতে পারবে এবং হেলদি লাইফে। আজকাল আমরা দেখতে পাই খুব তাড়াতাড়ি আমরা এতটা বেশি ফাস্ট ফুডে আমরা খাই যে বডি ফ্যাটি চলে আসে। কিন্তু যারা জিমনাস্টিক্স করে সে ফিট থাকবে, নট অনলি শুধু ফিজিক্যালি, সে মেন্টালি অনেকটা ফিট থাকে। কারণ স্পোর্টস এরকম একটা জিনিস, স্পোর্টসে যেই আসে সে মেন্টালি ফিজিক্যালি খুব স্ট্রং হয়ে ওঠে। দীপাদির কী খাওয়া বারণ? মানে মেয়েদের, আমার দর্শক সকলেরই এটা জানার ইচ্ছে দীপাদি কী খায় কী খায় না। আমি ফুডি, আমি খেতে ভালোবাসি, আমি বাঙালি। এবং সত্যি আমার মিষ্টি, ইলিশ মাছ এগুলি খুব পছন্দের। কিন্তু অনেক যখনই পুরো স্পোর্টস কেরিয়ার অনেক টাইমেই ছিল, একদম সামনে চলে গেছে, মুখের থেকে স্যার নিয়ে আসতো না, ফ্যাট হয়ে যাবে, বডি ওয়েট বেড়ে যাবে, প্র্যাকটিসে প্রবলেম হবে। কিন্তু ফাইনালি সত্যি যখনই সাকসেসফুল হওয়ার পর ওই জিনিসগুলি খেতাম না, এতদিনের মানে না খাওয়ার যে একটা কষ্টর পরে যে খাওয়াটা, সেটার আলাদাই মজা ছিল। এরকম কখনো হয়েছে প্র্যাকটিসে গিয়েছো, মুখের সামনে দেখতে পাচ্ছ মিষ্টি, বিরিয়ানি, মাছ, খাবার জাস্ট সরিয়ে নিয়েছে? অনেক এরকম অনেক দিন লুকিয়েও যদি এরকম নিতাম, জানি না কীভাবে স্যারের হঠাৎ ফোন, স্যারের তুই কি আইসক্রিম খাচ্ছিস? আমি সাথে সাথে দেখতাম সিসিটিভি লাগানো নেই তো কোথাও, বা কেউ তো বলছে না তো, হ্যাঁ স্যার তাড়াতাড়ি ডাস্টবিনে ফেলো, এরকমও হয়েছে। আর সামনে থেকে কতবার মুখের সামনে থেকে কেড়ে নিয়ে গেছে। কিন্তু হয়তো সেই জিনিসটা করেছে বলে আজকে দীপা কর্মকার হয়ে উঠতে পেরেছি। দীপা কর্মকার হয়ে ওঠার যে জার্নিটা, সেটা দর্শককে তুমি একটু বলো, মানে মেয়েদেরও একটা ইন্সপিরেশন বাড়বে তোমায় দেখে। দেখুন, সত্যি দীপা কর্মকার হয়ে ওঠাটা একদমই ইজি ছিল না। কারণ আগরতলা টু রিও টু তাশকান্টের জার্নি একদম না। আগরতলা টু রিও, যেখানে লোকে ত্রিপুরাকে চিনত না, লোকে জিমনাস্টিক্সকে চিনত না, লোকে বলতো মেয়েরা পারে না, সেখানে লোকে আজকে ত্রিপুরাকে চিনে জিমনাস্টিক্স বলে। সত্যি প্রদনোভা গার্ল দীপা কর্মকারকে চেনে।
এবং স্বাভাবিক। মেয়ে হিসেবে আমি খুব গর্বিত, আমি একজন মেয়ে। আমি হয়তো কিছু জনের ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পেরেছি, হয়তো কিছু বাচ্চাদের জিমনাস্টিক্স নিয়ে চিন্তাভাবনা করার যে সেও একটা গেম যেটা আমাদের কান্ট্রিকে মেডেল দিতে পারে, আমাদের নিজের পরিচয় দিতে পারে, সেটা দেখে সত্যি খুব ভালো লাগে। কারণ যদি আমরা সত্যিকারের মন দিয়ে চেষ্টা করি তাহলে সাকসেসফুল সত্যিই আমরা হব, সেটা আমি আমার নিজের কেরিয়ার দেখে আমি বুঝতে পারি। দীপাদি, তোমায় যখন পিটি ঊষার সাথে তুলনা করা হয় কীরকম লাগে অনুভূতিটা? দেখুন, ওরা লেজেন্ড, পিটি ঊষা ম্যাডাম, মিলখা সিং স্যার, ওরা ছিল লেজেন্ড। ওদের সাথে যখন আমাকে সেই 4th প্লেসে দাঁড়ায়, সত্যি আমি কিছু বলার নেই। আমার অসংখ্য ধন্যবাদ জানাই পুরো ভারতবাসীকে ওদের সাথে আমাকে রাখার জন্য। জীবনে প্রথম সাকসেসফুল হওয়ার পর নিজের জায়গায় এসে সেই উচ্ছ্বাসটা কীরমভাবে পেয়েছো? যখনই সাকসেসফুল হওয়ার পর জীবনে অনেক ইন্টারন্যাশনাল মেডেল, অনেক হিস্ট্রিক মেডেল হয়েছে, কিন্তু কিছু কিছু পদক এত হিস্টোরিক হওয়ার পরও এত ইমোশনাল জড়িত হয়ে গেছে সেগুলি। সেটার পিছনে শুধু পরিশ্রম না, কত মানুষের স্বপ্ন, কতজনের ঘাম। স্পেশালি আমার কোচ, যেইভাবে উনি ওনার ফ্যামিলি ছেড়ে, উনি ওনার মানে জীবনের অনেক স্বপ্ন ছেড়ে শুধু আমাদের প্র্যাকটিস করিয়ে পরিশ্রম করেছে যে তুমি করো, পারবে, তোমার করতে হবে, তোমার দ্বারা হবে, সেই প্রদুনব আমি পারফর্ম করতে পেরেছি 2014 কম। সত্যি এগুলি খুব মানে ইমোশনাল মোমেন্ট। কারণ ওই মেডেলগুলির পরে শুধু আমার না, আমার সাথে যারা 10 জন ছিল ওদের স্বপ্ন পূরণ হয়েছে সেই মেডেল। ওই মেডেলটা যখন গলায় পরে বাড়িতে ঢোকো, মায়ের রিয়াকশন কীরকম থাকে? এখন অলওয়েজ মা, সবসময় মা বাবারা ওদের খুব সাপোর্টেড ছিল, তার জন্য আজকে আমি সেই জায়গাতে দাঁড়াতে পেরেছি। কারণ বাবা মা সবসময় বলতো এবার হয়নি কী হয়েছে, কারণ জিতেছি একবার, হেরেছি হয়তো অনেকবার, সবসময় বলতো এবার হয়নি কী হয়েছে, নেক্সট টাইম কী হয়েছে, নেক্সট টাইম হবে। আর ওদের সেই চোখের যে একটা অনুভূতি এবং ওদের যে একটা আমাকে নিয়ে ভরসা, স্ট্রং ফিল, ওইটাকে আমার অনেক বেশি উপরে উঠিয়ে দিত। তুমি যখন খেলাধুলায় জড়িত ছিলে তখন কতক্ষণ প্র্যাকটিস করতে আর কতক্ষণ রেস্ট নিতে? আমি 8 ঘন্টা প্র্যাকটিস করতাম কন্টিনিউয়াসলি ডেইলি। 7.5 8 ঘন্টা হয়ে যেত। কিন্তু সত্যি খুব প্রাউড ফিল হয় যখন এত পরিশ্রমের পরে রেজাল্ট পাওয়া, কারণ সবাই রেজাল্ট পায় না। কিন্তু আমি মনে করি সবাই সাকসেসফুল, যারাই অ্যাথলেট ওদের সবার যাতে স্বপ্ন পূরণ হয়। তুমি মেয়েদেরকে কি বলবে, আগামী প্রজন্মকে কি বার্তা দেবে? মেয়েদেরকে আমি সেটাই বলবো, আগামী প্রজন্মকে, যে আপনারা মন দিয়ে পরিশ্রম করুন, তাহলে সত্যি সাকসেসফুল হতে পারবে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।